হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যশ্রী মেকওভারে তোমাদের অনেক স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের স্কিনটাকে খুব গ্লোয়িং এবং খুব সুন্দর করা যায় অ্যালোভেরা জেলের সাহায্যে, তাও আবার হোমমেড। তো আজকে আমি তোমাদেরকে বাড়িতে কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করতে হয় এবং সেটাকে কিভাবে 5 থেকে 6 মাস স্টোর করে রাখা যায়, তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমাদের অ্যালোভেরা লিফ দরকার। তো আমরা গ্রিন কালার লিফটা নেব, সেটাই সবচাইতে বেশি বেস্ট হবে। আমি এক এক করে কেটে নেব। যেহেতু আমি একটু বেশি করে বানাবো, তাই আমি মোটা মোটা দেখে মোটামুটি 5টা লিফ নিয়েছি। তো যতটা মোটা পারো ততটা নেবে, তাতে ছাড়াতেও খুব ভালো হয়। আমি পুরো গরমকালটা ইউজ করতে চাই এই অ্যালোভেরা জেলটা, তাই একটু বেশি করেই নিয়েছি। তো দেখো এতটা হয়েছে। আমি সবচাইতে মোটাগুলোই নিয়েছি, ছাড়াতেও খুব সুবিধে হবে আমার। সঙ্গে সঙ্গে জেলটাকে তৈরি করব না, কিছুক্ষণ এটাকে রেখে দেব, কারণ অ্যালোভেরার যে লিফগুলি আছে সেটা থেকে হলুদ রঙের একটা আঠা বের হয়, যেটা কিনা আমাদের স্কিনের জন্য খুব ক্ষতি করে। তাই মোটামুটি 2-3 ঘন্টা রেখে দেব। এবং হলুদ হলুদ অংশটা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে, তো আমি মোটামুটি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো অ্যালোভেরা যে লিফগুলো সেগুলোকে এখন ধুয়ে নেব। খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তোমরা দেখো পুরো হলুদ অংশটা পুরো বেরিয়ে গেছে। তো এগুলো আমাদের স্কিনের খুব ক্ষতি করে, তাই এগুলোকে মোটামুটি 2-3 ঘন্টা রেখে তারপর অ্যালোভেরা যে লিফগুলো সেগুলোকে ধুয়ে নিতে হবে। তো আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাতে আমার জেলটা বের করতে খুব সুবিধে হবে। অ্যালোভেরা জেলটাকে কিভাবে বের করতে হয় দেখো। প্রথমে ছুরি দিয়ে উপরের পাতলা অংশটাকে কেটে নেব, তাতে করে অ্যালোভেরা জেলটা বের করা খুব সহজ হয়ে যাবে। এক একজন এক এক রকমভাবে করে, কেউ চামচ দিয়ে তোলে, তো আমি এখানে ছুরি ব্যবহার করেছি, আমার এটাই সুবিধে মনে হয়েছে। তো দেখো খুব সহজেই ছুরি দিয়ে উঠে চলে আসছে। আমি একই প্রসেসিংয়ে পুরো সবগুলো লিফ থেকে অ্যালোভেরা জেলটাকে বের করে নেব। সবগুলো জেল বের করে নেওয়ার পর আমি মিক্সার মেশিনে সবগুলোকে ব্লেন্ড করে নেব। এই ন্যাচারাল অ্যালোভেরা জেল রোজ রাতে যদি ফেসে লাগানো যায়, তাহলে বিশ্বাস করতে পারবে না ফেসটা কতটা গ্লোয়িং হয়ে যাবে 15 দিনের মধ্যে। আর ফেসে যদি কোনো রকমের দাগ থেকে থাকে, সেটাও আস্তে আস্তে রিমুভ করে দেবে। যাদের আন্ডার আইজের প্রবলেম আছে, তারাও সেই প্রবলেম থেকে আস্তে আস্তে রিমুভ পাবে। যাদের চুল খুব ড্যামেজ হয়ে গেছে, তারাও এই অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুলটা খুব সিল্কি হবে। তো অ্যালোভেরা জেলটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার অ্যালোভেরা জেলের সাথে আমি ভিটামিন ই ক্যাপসুল মেলাবো, কারণ এই ভিটামিন ই ক্যাপসুলটার জন্য আমাদের যে অ্যালোভেরা জেলটা সেটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবে। মোটামুটি 4 থেকে 5 মাস খুব ভালোভাবেই থাকবে। অ্যালোভেরা জেল যেমন আমাদের স্কিনটাকে খুব গ্লোয়িং করে, খুব সুন্দর করে, আমাদের চুলের জন্য যেমন খুব উপকার, ঠিক ভিটামিন ই ক্যাপসুলটাও আমাদের স্কিনটাকে খুব গ্লোয়িং করবে, হেলদি করবে এবং আমাদের চুলের জন্যও কিন্তু খুব উপকার। অ্যালোভেরা জেলটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখাটাই সবচাইতে বেটার, কিন্তু ফ্রিজ ছাড়াও রাখা যেতে পারে। তো ফ্রিজে রাখলেই সবচাইতে বেশি ভালো। তো কত সুন্দর একটা কালার চলে এসছে। তো আমি কিছুটা বাটিতে রেখে দেব এবং আরও অনেকটা রয়ে গেছে, সেটা আমি একটা বয়ামে করে রেখে দেব, কারণ আমার হেয়ারের জন্য আমি অ্যালোভেরা জেলটাকে ইউজ করি। তো গাইস, আমার হোমমেড অ্যালোভেরা জেল তৈরি হয়ে গেছে। তো এটাকে এখন ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, তারপর দেখবে এটা পুরো জমে যাবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে অ্যালোভেরা জেলটা ঠিক কীরকম হয়েছে। তো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। আমার অ্যালোভেরা জেল রেডি হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম এটা পুরো শক্ত হয়ে গেছে। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে। তো উপরে হালকা হালকা একটা জলের মতন আবরণ সৃষ্টি হয়েছে। তো দেখো, এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো।
পুরো একদম ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে কি বলবো তোমাদের। মুখটা একটা ক্রিমি ভাব চলে এসছে, যেহেতু এটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে, তাই একটা ক্রিমি একটা ভাব চলে এসছে। তো কন্টিনিউ এটা যদি ইউজ করা যায় আমাদের স্কিনটা খুব গ্লোয়িং হবে এবং স্কিনের যত রকমের প্রবলেম আছে সব প্রবলেম থেকে আমরা রিলিফ পাবো। তোমরা আমার ফেসটাকে দেখো, পুরো একদম মনে হচ্ছে যেন তেল তেলে একটা ভাব লাগছে, খুব ভালো একটা ময়শ্চারাইজারের কাজ করছে। মোটামুটি কন্টিনিউ যদি 15 থেকে 1 মাস ইউজ করা যায় তাহলে বুঝতে পারবে যে স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে এবং স্কিনে যে দাগগুলি আমাদের বিভিন্ন ক্রিম ইউজ করার ফলেও দাগগুলি সহজে যেতে চায় না, সেই দাগগুলোকেও রিমুভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলের উপকারিতার কথা যত বলবো ততই কম হয়ে যায় ফ্রেন্ডস। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, নিজেরা রেডি করে ব্যবহার করো, কারণ বাজারের অ্যালোভেরা জেল তো বিভিন্ন কেমিক্যাল থাকে, কিন্তু ঘরে যে অ্যালোভেরা জেল সেটা অরিজিনাল কালার, আর বাজারেরগুলিতে অবশ্যই কালার দেওয়া থাকে। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে বলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা বেশি আনন্দ দেয় নতুন ভিডিও করার জন্য। তো প্লিজ ফ্রেন্ড, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল।